আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। তো সকাল সকাল এই যে রুটি আর নিহারি দিয়ে খাচ্ছিলাম। বাবুর আব্বু ঢাকায় চলে গেছে আর বাবুরা ঘুমায়। তো আমি দিক দিয়ে ভাবলাম যে নাস্তাটা করে নিই। আর ওই নাস্তাগুলো দিয়েছিল কিন্তু আমার ননদ। আর এই যে এদিক দিয়ে কিন্তু আপু দুপুরবেলা ভাতও দিছে। এই যে আজকে তাদের বাসায় দাওয়াত ছিল, তো ওই বাসায় অনেক মেহমান থাকার কারণে আমি যেতে পারি নাই। ভাত দিয়ে গেছে, সকালে নাস্তাটাও দিয়ে গেছে। এই যে এদিক দিয়ে গরুর ভুঁড়ি রান্না করছে। আর কি আমার ননদের যে মেয়ে, আমার সেই মেয়ের জামাই আসছে। তো এই যে এদিক দিয়ে শুটকি ভর্তা ছিল, আর করলা ভাজি ছিল, ভুড়ি ছিল, গরুর গোশত ছিল, আরও মাছ টাছ অনেক কিছু রান্না করছে, আমি আনি নাই। আর আপুর রান্নার তো কোনো জবাব নেই, এমনিতেই আপুর রান্না অনেক মজার হয়। তো এদিক দিয়ে যে খাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। ভর্তাটা অনেক পরিমাণ ঝাল হয়েছে। আর আমার ছোট দেওর আর কি কালকে রাত্রে চলে যাবে, তো এই জন্য দিক দিয়ে ওনার জন্য আর জামার জন্য দুজন স্পেশালভাবে রান্না করতেছিল। তো এই যে খাইতেছিলাম। আর ইউটিউবে কিন্তু অনেক পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয়। আসলে আমার দুইটা বাচ্চা নিয়ে আমার এতটা ধৈর্য থাকলেও আমি পারি না, কারণ কি জানেন, আর কি সময় হয় না। দেশ গ্রামে কিন্তু বৃষ্টির দিনে অনেক পরিমাণ কারেন্ট চলে যায়, তো এমবি তো এমনি ভরা হয় না। তো এই জন্য আর কি ওয়াইফাই লাইনটাও বেশি থাকে না, যেইটা আর ইউটিউবে কিন্তু এক টাইমে ভিডিও ছাড়তে হয়, তো সেই টাইমটাই মেনটেন করতে পারি না। তো এই জন্য আমার অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছে, তো অনেক ভিউও কমে যাচ্ছে আমার ভিডিওতে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।